আপনি যদি অভাবে থাকেন, আপনি যদি রিজিকের সন্ধানে হতাশ থাকেন, দুশ্চিন্তায় থাকেন, ইনকাম সোর্স নিয়ে যদি টেনশনে থাকেন, পরিবার নিয়ে যদি চিন্তিত থাকেন, সব সময় যদি আপনি ডিপ্রেশনের মধ্যে থাকেন, তাহলে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তেন। আমাদেরকেও এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তে হবে। সকাল বিকাল যখনই আপনি সময় পাবেন, ফজরের পরে মাগরিবের পরে এই দোয়াগুলো আপনি পড়বেন। আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দাদের কাতারে শামিল করুন, ধৈর্যশীল বান্দাদের কাতারে শামিল করুন। আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, আর সবার চোখে আমাকে বড় বানিয়ে দেন। রিজিকের জন্য, হেদায়েতের জন্য, শান্তির জন্য আরেকটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আনসুরনি, আল্লাহুম্মা হদিনি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহু খায়রুর রাযিকিন। আবার এই দোয়াটি আপনি পড়তে পারেন, যেটা আমরা দুই সেজদার মাঝখানে পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এইভাবে করে দোয়াগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে চাইবেন। সকাল সন্ধ্যা যদি আপনি এই দোয়াগুলো পড়তে পারেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, তাহাজ্জুদের সময় যদি পড়তে পারেন, আল্লাহ চাইতো আপনার যত দুশ্চিন্তা আছে, হতাশা আছে, বিপদ আপদ আছে, মুসিবত আছে, অভাব আছে, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দিতে চান, কিন্তু আমরা হয়তো ওইভাবে বলতে পারি না, ওইভাবে চাইতে পারি না, যার কারণে আমরা আল্লাহ থেকে নিতে পারি না। ফর এক্সাম্পল, আপনার কাছে তো অনেক ফকিরে টাকা চায়, অনেক ভিক্ষুক চায়, আপনি তো সবাইকে দেন না। কেন দেন না? কারণ সকল ভিক্ষুক ওইভাবে আবেগ নিয়ে, ইমোশনালভাবে চাওয়ার মতো আপনার কাছে চাইতে পারে না। আপনার তার প্রতি মনটা নরম হয় না, যার কারণে আপনি দেন না। কিছু কিছু ভিক্ষুক আমাদের কাছে টাকা চাইলে আমাদের রাগ হয়, আমাদের মেজাজ গরম হয়ে যায়। আবার কিছু কিছু ভিক্ষুক আমাদের কাছে টাকা চাইলে, সাহায্য চাইলে আমাদের হৃদয়টা কাঁপিয়ে ওঠে, কেঁপে ওঠে। আমাদের মনে চায় আমি তাকে সাহায্য করি। তার অর্থাৎ বাচনভঙ্গি, তার আবেগ, ইমোশনাল সকল বিষয়ে কিছু আমাদের হৃদয়টা নাড়া দিয়ে দেয়। এজন্য আল্লাহর কাছে যখন চাইবেন, আবেগ দিয়ে, ইমোশনাল দিয়ে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল বিপদ আপদ থেকে, মুসিবত থেকে দূর করে আমাদের জন্য যেন উত্তম রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন।